বিদায় হজের পরে প্রিয় নবী লক্ষাধিক সাহাবী নিয়ে এখানে একটি ঘোষণা দেন। কি এমন ঘোষণা ছিল যার জন্য লক্ষাধিক সাহাবীকে এক জায়গায় করতে হয়? হযরতে ওমর এবং আবু বকর ওনারা সামনে আসলেন এবং বললেন, হে আলী ইবনে আবি তালেব, আপনাকে অভিনন্দন, আজকে থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন মুমিনাতের মাওলা হয়ে গেলেন। আমি যার মওলা, আলী তার মওলা। এই মওলার যে বিষয়টা, এইটা কিন্তু আসলে অনেকে অনেক রকম ভাবে প্রচার করে। আমরা মুসলমানরা যে মাযহাবেরই হই না কেন, আমাদের মধ্যে যে মিল রয়েছে সেটা অন্য কারোর সাথে আর নেই। আমরা এক আল্লাহে বিশ্বাসী, আমরা এক কাবার দিকে নামাজ পড়ি, আমাদের এক কোরআন, আখিরাতে বিশ্বাস করি, আমরা রিসালাতে বিশ্বাস করি, সমস্ত বিষয়ে আমাদের ঐক্যমত্য। এই গাদিরকে কেন্দ্র করে আমরা এইভাবে ঐক্যবদ্ধ হতে পারি। এক কোরআনকে সামনে রেখে, আহলে বায়াতকে সামনে রেখে, দ্বিতীয় হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের জাফি পডকাস্টের নতুন একটি পর্বে। গাজীর এখন উত্তপ্ত মরুভূমির একটি জায়গার নাম, কিন্তু শুধু আসলে এটি একটি জায়গা না, এটি একটি ঐতিহাসিক জায়গা। বিদায় হজের পরে প্রিয় নবী লক্ষাধিক সাহাবী নিয়ে এখানে একটি ঘোষণা দেন। কি এমন ঘোষণা ছিল যার জন্য লক্ষাধিক সাহাবীকে এক জায়গায় করতে হয়? এর গুরুত্বটা কি আসলে কি? এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমার সাথে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা আলী মুর্তজা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জাফি পডকাস্টে। আমিও জাফরি পডকাস্টকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের যে আজকে আলোচ্য বিষয় বা যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, গাদির। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে গাদির শব্দের অর্থটা কি, আর এই নির্দিষ্ট জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল যেখানে রাসূলের সকল সাহাবীকে জড়ো করলেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে গাদির অর্থটা কি, এটা আগে আমাদের জানা দরকার। গাদিরের যদি আমরা শাব্দিক অর্থ দেখি তাহলে এটার অর্থ দাঁড়ায় পুকুর, জলাশয় বা যেখানে বৃষ্টির পানি জমে থাকে, এটাকে বলা হয় গাদির। আর ইসলামী দৃষ্টিকোণ থেকে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, এটা হলো গাদিরে খুম। গাদিরে খুম মানে হচ্ছে জোফা নামক একটি জায়গা, যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। সেখানের যে জলাশয়টি ছিল সেই জলাশয়ের নাম ছিল গাদিরে খুম। যেহেতু মরুভূমি এলাকা আরব, আমরা সবাই জানি, সেখানে পানির খুব গুরুত্বপূর্ণ। এজন্য বিভিন্ন জলাশয়গুলোকে বিভিন্ন নামে রাখা হতো, যাতে যারা ব্যবসায়ী বা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যাবে তারা যেন সেই জায়গাতে অপেক্ষা করতে পারে। তো গাদিরে খুম হচ্ছে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত জোফা নামক স্থানের একটি জলাশয়, যেটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে এটা হবে খুম জলাশয়। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, যে এটা কেন গুরুত্বপূর্ণ। আসলে গুরুত্ব এই জন্য যে এটা একটি সংযোগ স্থান। মানে যখনই কেউ কোনো সফরে যাবে বা কোথা থেকে আসবে, এই জায়গা পর্যন্ত তারা সবাই একত্রে থাকবে। এখান থেকে এবারে কেউ যদি সিরিয়ায় যায় তাহলে সে সেখান থেকে সিরিয়াতে চলে যাবে, কেউ মদিনায় যেতে চাইলে মদিনায় যাবে, কেউ যদি বসরায় যেতে চায়, ইরাকে যেতে চায়, তাহলে এটা একটি সংযোগ স্থান যেখান থেকে সবাই বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন এলাকায় বিভক্ত হয়ে যায়। এই জন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সবাই এখানে সংঘবদ্ধভাবে আসতেই হবে। হ্যাঁ, আসতেই হবে, এই স্থানে সবাইকে মিলিত হতে হবে। হ্যাঁ, এটাই। গাদিরে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি ভাষণ প্রদান করেন। তো সেখানে আসলে কি ভাষণ প্রদান করেন? এখানেই আসলে মূল কাহিনীটা হলো এখানে, যে গাদিরের খুম প্রসিদ্ধ হলো মহানবীর এই ভাষণের মাধ্যমেই। উনি বিদায় হজ শেষে, অর্থাৎ 10ম হিজরিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হজ সমাপ্ত করলেন, এবং এটাই আমরা বলতে পারি ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রথম এবং শেষ হজ। যদিও আমরা এটাকে হাজ্জাতুল বেদা বা শেষ হজ হিসেবে চিনি, কিন্তু এটাই মহানবীর ইসলামের প্রথম হজ ছিল, এটাই শেষ হজ ছিল। তো উনি এই হজে বিভিন্ন হুকুম, আহকাম, বিধি বিধান এগুলোকে বর্ণনা করেছিলেন। খোদ হজের ময়দানেই মাওলা আলীকে দিয়ে উনি অনেক বিষয় প্র্যাকটিক্যালি অন্যদেরকে শিক্ষা দিয়েছিলেন। সেখানে মিনাতে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন, আরাফাতে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু একটি
অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তিনি রেখে দিয়েছিলেন এখানে বলার জন্য। এবং এটা আমি যদি আরো ভালোভাবে বলতে হয়, এটা উনি রেখে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটাকে রেখে দিয়েছিলেন। কেননা আমরা জানি যে আমাদের মহানবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, উনি যা বলেন আল্লাহর নির্দেশে বলেন। পবিত্র কোরআনেও বলা হয়েছে যে ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি ছাড়া কোনো কথা বলেন না। তো আমরা দেখতে পাচ্ছি যে উনি যখন হাজীদেরকে নিয়ে হজ সমাপ্ত করে এই গাদিরে খুম নামক স্থানে এই জলাশয়ের কাছে আসলেন, তখন আল্লাহর তরফ থেকে ওনাকে নির্দেশ দেওয়া হলো যে আপনি এখানে একটি ঘোষণা দিন। তো এই ঘোষণাটা তাহলে রাসূল নিজে থেকে দিচ্ছেন না, আল্লাহর নির্দেশে দিচ্ছেন। জায়গাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে নির্বাচন করছেন না, আল্লাহ ওনাকে নির্ধারণ করে দিচ্ছেন। যে আল্লাহ চাইলে এটা আরাফাতের ময়দানে বলতে পারতেন, মিনাতে বলতে পারতেন, তাই না? এগুলো আল্লাহ বলেননি, আল্লাহ গাদিরে খুমকে বললেন, যাতে এই বিষয়টি স্মরণীয় হয়ে থাকে। হ্যাঁ, এটা যেন প্রত্যেকেই উপলব্ধি করতে পারে যে এই রকম একটি জায়গাকে রাসূলুল্লাহ বেছে নিলেন। সেখানে সূরা মায়েদার 67 নম্বর আয়াত অবতীর্ণ হলো যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এবং বাকি আয়াত। এই আয়াতে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, নির্দেশ দিলেন যে হে রাসূল, আপনাকে যে জিনিসটি প্রচার করতে বলা হয়েছে সেটাকে আপনি প্রচার করে দিন। আপনি যদি এটার প্রচার না করেন তাহলে ইসলামের কিছুই আপনি প্রচার করলেন না। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এবং ইয়া আইয়ুহার রাসূল বলে যখন আল্লাহ কোনো কথা বলে, বুঝতে হবে যে আল্লাহ কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছেন। আমরা কোরআনের আয়াত কুরআনে থেকে মানে যখন এই বিষয়ে এইভাবে তিনি কোন নির্দেশনা দিচ্ছেন, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। হ্যাঁ, এইটাই কোরআন এটা বলছে। তো এবং দুই জায়গায় ইয়া আইয়ুহার রাসূল এসেছে, তার দুটোই কিন্তু সূরা মাইদাতে এসেছে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তিনি এখানে সমস্ত হাজীদেরকে একত্রিত করলেন, যারা কিছুটা অগ্রবর্তী হয়েছিল তাদেরকে ফিরে আসতে বললেন, যারা পিছনে ছিল তাদেরকে একটি সমবেত মানে আসরে তিনি একটি আসন তৈরি করলেন, এবং সেখানে তিনি উঠলেন এবং হযরত আলীকে উঠালেন। তারপরে হযরত আলীর হাতটাকে উঁচু করে ধরে তিনি সেখানে ঐতিহাসিক একটি ঘোষণা দিলেন, যে ঘোষণার কথা আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি ঘোষণা দিন, আপনি প্রচার করুন যেটাকে আপনাকে প্রচার করতে বলা হয়েছে। যদি আপনি এটা না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতই প্রচার করলেন না। অর্থাৎ 23টি বছর আপনি যা যা করেছেন, রোজা শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, হজ, যাকাত, ইসলামী সমস্ত বিধান শিক্ষা দিয়েছেন, এসব কিছু বেকার হয়ে যাবে যদি এই কাজটি আপনি না করেন। তার মানে বোঝা যাচ্ছে, একে তো আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলে বলছেন, তারপরেও এমনই একটি বিষয় বলতে বলছেন যেটা না বললে রিসালাত অপূর্ণ থেকে যাচ্ছে, তাই না, পরিপূর্ণ হচ্ছে না। তো সেইখানে এবং আল্লাহ এটাও বুঝিয়ে দিলেন যে আপনি ভয় করবেন না, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ এইভাবে আমার নবীকে এইভাবে করে বলছেন যে আপনি যদি এটা প্রচার না করেন, রিসালাত অপূর্ণ থেকে যাচ্ছে। আবার প্রচার করে আপনি ভয় পেতে পারেন যে আপনার এই প্রচারের ফলে কোনো আপনার উপরে কোনো সমস্যা আসতে পারে, হ্যাঁ, আপনার জীবনের হুমকি আসতে পারে। সেখানেও আল্লাহ নিরাপত্তা দিয়ে বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। এখানে মানুষ বলতে অর্থাৎ মুনাফিকদের, যারা নিজেদেরকে মুসলমান হিসেবে জাহির করে কিন্তু ভিতরে নিফাক রয়েছে, এদের হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এবং সবশেষে বলা হচ্ছে আল্লাহ কাফিরদেরকে হেদায়াত করেন না। তো পুরো আয়াতের এই ভাষ্য থেকে আমরা বুঝতে পারছি যে মহানবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিচ্ছেন, একটি গুরুত্বপূর্ণ জায়গাতে দিচ্ছেন, এবং আল্লাহর নির্দেশে সেই ঘোষণাটি দেওয়া হচ্ছে। এখন আসে যে প্রশ্ন যেটা ছিল যে কি ঘোষণা তিনি সেখানে দিয়েছিলেন। হ্যাঁ, এই জন্য যেহেতু মানে আমাকে আগে বুঝতে হবে যে ঘোষণাটা আল্লাহ দিতে বলছেন এবং এত গুরুত্ব সহকারে বলছেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণাটি দিবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা হবে। অর্থাৎ তিনি কি করলেন, এই যে যেটা আমরা বললাম, উনি সেখানে একটি জায়গা তৈরি করলেন, মেম্বার সাজালেন, সেখানে তিনি এবং হযরত আলী দুজন উঠলেন এবং হযরত আলীর হাতটাকে তিনি উঁচু করে ধরলেন। ধরার
করার পরে উনি সেখানে কয়েকটি কথা উল্লেখ করলেন, বললেন যে আমি অচিরেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমাদের মাঝ থেকে বিদায় নেব। এটা কিন্তু একটি বড় বার্তা যে আমি আমার অর্থাৎ আমার জীবনের শেষ প্রান্তে আমি এসে পৌঁছে গিয়েছি। দ্বিতীয় বললেন যে আল্লাহ হচ্ছে আমার মাওলা, অর্থাৎ আল্লাহ আমার অভিভাবক, আমার পরিচালক, আমার দায়িত্বশীল হচ্ছে আল্লাহ। ওয়া আনা মাওলাকুম, আমি তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক, তোমাদের দায়িত্বশীল আমি। তারপরে এসে তিনি এই কথাটি বললেন, যেটা ঐতিহাসিক ঘোষণা, প্রত্যেকের কানে যেটা যে শব্দটি বাজে, মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা, আমি যার অভিভাবক, এই আলী হচ্ছে তার অভিভাবক। তো এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থামলেন এবং এই ঘোষণাটি তিনি সেখানে সম্পন্ন করলেন। এই ঘোষণার যে বিষয়টা আছে, আমি যার মওলা আলী তার মওলা, এই মওলার যে বিষয়টা, এইটা কিন্তু আসলে অনেকে অনেক রকম ভাবে প্রচার করে যে মওলাটা আসলে কি, মানে হাদিসের মাধ্যমে এটাকে আসলে কি বোঝাতে চাচ্ছে, এই মওলাটা আসলে আপনি যে বলছেন অভিভাবক, সত্যি কি এটা অভিভাবক রূপে কি তিনি বলতে চেয়েছেন? নিঃসন্দেহে আমরা যেহেতু প্রেক্ষাপটটা আমরা এখানে আগে তুলে ধরলাম যে উনি বন্ধু হিসেবে, যদি এই যে আজকে পার্থক্যটা কিন্তু এখান থেকেই চলে আসে, তৈরি হয় যে এক দল এই মাওলাটাকে বন্ধু অর্থে নিয়েছে, খুব স্বাভাবিক অর্থে নিয়ে এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন। কিন্তু আমরা যদি পবিত্র কোরআনের আয়াত দেখি, কোরআন কিন্তু এত স্বাভাবিকভাবে এটাকে বলছে না, এটাকে খুব গুরুত্ব সহকারেই বলছে। আমার নবী করিমের আচরণেও যদি দেখি, তাহলে উনিও বিষয়টিকে অত স্বাভাবিকভাবে নিচ্ছেন না, খুব গুরুত্বের সাথে নিচ্ছেন। যে ওই রকম একটি মরু প্রান্তরে, যেখানে প্রচন্ড পরিমাণে গরম, সেখানে তিনি সমস্ত সাহাবাদেরকে একত্রিত করলেন, সেখানে তিনি এই ঘোষণাটি দিলেন। এবং সুতরাং তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণাটি দিলেন, এটা নিছক কোনো শুধুমাত্র একটা বন্ধু তোর বিষয়টি তুলে ধরার জন্য তিনি বলেন, এটা অভিভাবক। এবং আমরা যদি ইতিহাস পড়ি, যেমন আল মিলাল ওয়ান নেহাল এই নামে একটি ইতিহাসের বই রয়েছে, যেটা ইবনে কাসিরের লেখা। সেখানে কয়েকটি জায়গায় বলা হচ্ছে যে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালেব তিনি কসম খেয়ে বলছেন, আমি তোমাদের মাওলা। এই জিনিসটা কি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে যান নাই? তখন ওই জায়গাতেই কোথাও বলা হয়েছে 12 জন সাহাবা, কোথাও কোথাও বলা হচ্ছে 13 জন সাহাবা, একদম সরাসরি যে সাহাবারা সেখানে উপস্থিত ছিলেন, তারা উঠে দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ, আমরা নিজে কানে আমরা শুনেছি যে রাসূলুল্লাহ বলেছেন যে আমি যার মাওলা, আলী হলো তার মাওলা। তো এভাবে করে আমরা ঐতিহাসিক বর্ণনা থেকেও কিন্তু এই ঘটনাগুলো পেয়ে যাচ্ছে, এটা সত্যতা। যেটা আমি যে কথাটি বললাম যে ইবনে কাসিরের লেখা, এটা ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ করা 7ম খণ্ডে এই ঘটনা পুরোপুরি ভাবে বর্ণিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আমি তোমাদের মাওলা। এবং শুধু তাই না, প্রেক্ষাপট যদি আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে বললেন যে আমি কি তোমাদের কাছে তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখি না? তখন সবাই বলল, আমাদের উপরে হ্যাঁ, আমি কি শ্রেষ্ঠত্ব রাখি না? তখন সমস্ত সাহাবারা বললেন, জি অবশ্যই আপনি রাখেন। আমি কি আল্লাহর দিন সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দেইনি? তারা সবাই বলল, জি অবশ্যই। এরপরে এই প্রেক্ষাপটগুলো রাসূলুল্লাহ তুলে ধরছেন। শুধু বন্ধুত্ব বলতে গেলে এত কিছু বলার দরকার হয় না। তো এগুলো বলে বলে, যেটা এর আগেও বললাম যে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, তাই না? অর্থাৎ আমি চলে যাচ্ছি, আমার জায়গায় আমি কাউকে রেখে যাচ্ছি। আসলে হ্যাঁ, এটা তো একটা চিন্তার বিষয় যে রাসূল চলে যাচ্ছে, কি হবে আমাদের, কি হবে আমাদের, তাই না? এই জন্যই তিনি নিজেই কিন্তু এই সংবাদটা আমাদের দিচ্ছেন যে আমরা বাবার আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিষয়টি ভেবে রেখেছেন, তাই না? উনি বলছেন যে খুব শীঘ্র আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমার পরবর্তী জানেশীন খলিফা বা ইমাম নির্ধারণ করে যাওয়ার জন্য। ঠিক আছে, সুতরাং এখানে মাওলা মানে অভিভাবক, যে কারণেই রাসূলুল্লাহ পরিচয় দিতে গিয়ে এটাই বললেন যে আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার অভিভাবক, হ্যাঁ আমি তোমাদের অভিভাবক, আর আমি যার অভিভাবক, এই আলী তার অভিভাবক। তো সুতরাং আল্লাহ থেকে যখন নিয়ে আসতেছে, তার মানে বোঝা যাচ্ছে বিষয়টি ওই জায়গায়, যে অর্থাৎ অভিভাবকের বিষয়, এটা দায়িত্বশীলের বিষয়, জানেশীনের বিষয়, বিষয়টা শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ না। আমরা তো বর্তমান প্রেক্ষাপট আলোচনা করলাম, ওইখানে যারা হাজিরা ছিলেন আর কি, সেই মুহূর্তে তাদের কি প্রতিক্রিয়া ছিল এবং তারা কি করছে?
চমৎকার প্রশ্ন এটা, যে আমরা তো এখন এসে বলছি, তাই না? যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বিষয়টি কিভাবে নিয়েছিলেন? হ্যাঁ, আমরা ঐতিহাসিক বর্ণনায় আমি যে গ্রন্থটির নাম বললাম, এবং এগুলো বিভিন্ন গ্রন্থে, মুসনাদে আহমদে এসেছে, মুসলিম শরীফে এসেছে, তিরমিজিতে এসেছে, আমাদের আহলে সুন্নাতের যে সিয়াসাত হ্যাঁ, তার মধ্যেও আমরা এই হাদিসগুলোর বর্ণনা পাচ্ছি। এবং যেটা আপনি ইবনে কাসিরের যে মিলাল এবং নেহালের কথা বললাম, সে এখানে কিন্তু ওই সমস্ত গ্রন্থের উদ্ধৃতি দিয়ে এটা বলা হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটি দিলেন, তখন কিন্তু উপস্থিত সাহাবাদের মধ্যে সকলেই, এবং বিশেষ করে হযরতে ওমর এবং আবু বকর, ওনারা সামনে আসলেন এবং বললেন, বাখিন বাখিন লাগা ইয়া আলী ইবনে আবি তালেব, হে আলী ইবনে আবি তালেব, আপনাকে অভিনন্দন, আজকে থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন মুমিনাতের মাওলা হয়ে গেলেন। তাহলে আমরা যে এটাকে খুব সহজে বন্ধু হিসেবে নিয়ে যাচ্ছি, ওই সময় যারা সাহাবী ছিলেন তারা কিন্তু এটাকে বন্ধু হিসেবে দেখেননি, বরং তারা এটাকে অভিভাবক হিসেবেই দেখেছিলেন, এবং তারা সেখানে অভিনন্দন জানিয়েছিলেন এবং বললেন যে আপনি আমাদের এবং সমস্ত মুমিন মুমিনাতের মাওলা হয়ে গেলেন, অভিভাবক হয়ে গেলেন, তাই না? তো সুতরাং উপস্থিত, এবং এইটার বর্ণনার শেষে আমরা যেটা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যারা এখানে উপস্থিত ছিলা, তোমাদের দায়িত্ব হচ্ছে এই সংবাদটা অন্যদের কাছে পৌঁছে দেওয়া। এখান থেকে ওদের গুরুত্বটা বোঝা এর যাচ্ছে, গুরুত্বটা- এটা কতটা জি। বড় একটা ঘোষণা, যে আমি তো বলতেছি তোমাদেরকে, তোমরা তো শুনতেছো, এমন না হোক যে অন্যরা বাদ করে দেয়, হ্যাঁ। অন্যদের কাছেও তুমি এটা পৌঁছে দেওয়া, এটা আমানত স্বরূপ আর কি। চমৎকার, জি, এইটাই, যে পরবর্তী জেনারেশনের কাছে যেন এই জিনিসটি পৌঁছে যায়, এইখানে যেন এটা সীমাবদ্ধ না থাকে। কাজেই সবার কাছে এটা জানা দরকার যে আমার পরবর্তী অভিভাবক কে, আমি যখন থাকবো না তখন ইসলামের নেতৃত্ব কে আসবে, ইসলামের অভিভাবক হিসেবে কে দায়িত্ব পালন করবে, সেই জিনিসটি কিন্তু রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন। এবং এই কথার মাধ্যমে আরো এই জিনিসটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত, তাদের কাছে এই জিনিসটি পৌঁছে দিবে। আচ্ছা, গাদিরের এত স্পষ্ট ঘোষণা থাকার পরেও কেন ইতিহাসকে বিকৃত করা হয় বা কেন অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণটা আসলে কি? এটাও একটি চমৎকার প্রশ্ন। সত্যি এই প্রশ্ন আসতেই পারে যে কেন এটা হলো, তাই না? এখানে মোটা দাগে আমরা যদি দেখি তাহলে দুটো তিনটে বিষয় এখানে চলে আসে। প্রথম হচ্ছে, যেটা আমরা আলোচনার প্রথম থেকে বলে আসছিলাম, সেটা হচ্ছে এই মাওলা শব্দের অর্থ, এটার ব্যাখ্যা বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে। একদল এটাকে মানে বন্ধু হিসেবে ব্যাখ্যা করে এটা থেকে খুব সহজে পাশ কাটিয়ে চলে গেছে। তাহলে এটা একটা কারণ, যে স্পষ্ট বর্ণনা থাকার পরেও যেহেতু পরবর্তীতে এটাকে ব্যাখ্যা যখন দেওয়া হয়েছে, তখন এটাকে বন্ধু হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং মূল কাহিনী থেকে মানুষকে ডাইভার্ট করা হয়েছে। তাহলে প্রথম যে দলিল, সেটা হচ্ছে কি, এই ব্যাখ্যায় মত পার্থক্য হওয়া। একদল এটাকে ইমাম অর্থে নিয়েছে, অভিভাবক অর্থে নিয়েছে, নেতা অর্থে নিয়েছে, আর একদল এটাকে সাধারণ বন্ধু অর্থে নিয়ে এটাকে পাশ কাটিয়ে গিয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে গোত্রগত একটা বিষয় এখানে দেখা দেয়, ঠিক আছে? যে সেখানে কুরাইশ ছিল, বনি হাশেম ছিল, বনি উমাইয়া ছিল, বিভিন্ন গোত্র। এখানে গোত্র, আমরা জানি যে জাহেলি আরবে একটা গোত্র প্রীতি তাদের মধ্যে খুব বেশি আকারে ছিল। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটাকে তিনি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে ফেললেন। কিন্তু এটা যেহেতু তাদের রক্তের মধ্যে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, তখন এটা আবার যেন তাদের ভিতরে জাগ্রত হলো, ঠিক আছে? তখন তারা ভাবলো, এবং যেটা আমরা দেখতে পাই এখানে তৃতীয় কারণে আমরা এখন বলতে পারবো, সেটা হলো, তাহলে প্রথম কারণ হচ্ছে মাওলা শব্দটি ভুল ব্যাখ্যা করা বা বিভিন্ন রকমের ব্যাখ্যা দেওয়া। দ্বিতীয় হচ্ছে গোত্রগত একটা ব্যাপার, যে আমার গোত্রই বেশি প্রাধান্য পাবে। তৃতীয় হচ্ছে রাজনৈতিক একটা ব্যাপার। সেখানে সাকিফায়ে বানি সায়েদাতে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারককে রেখে সেখানে একটি নির্বাচনের মতো একটা পরিবেশ তৈরি করা হয়, যেখানে সমস্ত মুসলমানরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না, তাই না? অল্প কিছু ছিল। বিশেষ করে সেখানে মাওলা আলী, ওনার আত্মীয় স্বজন, রাসূলুল্লাহর ঘনিষ্ঠ জনরা, তারা কেউই কিন্তু সেখানে উপস্থিত ছিল না। তো এইখানে রাজনৈতিক একটি বিষয় দেখা দিল, যে একদল সাকিফায়ে বানি সায়েদাতে তারা উপস্থিত হলেন এবং সেখানে তারা নেতা নির্ধারণ করার চেষ্টা করলেন, এবং আমরা দেখতে পাই সেটাও কিন্তু অত সহজ ছিল না, সেখানে ধস্তাধস্তির পর্যায়েও গিয়েছে। এটা কিন্তু আমরা সহিহ কিতাবগুলোতে দেখতে পাই, ঐতিহাসিক গ্রন্থে আমরা দেখতে পাই। মুহাজির এবং আনসারদের মধ্যে একটা মানে মারামারি পর্যন্ত
লেগে যায়। তো এটাও আরেকটি বিষয় যে মানে রাজনৈতিকভাবে অনেকে নিজেদেরকে ওই জায়গায় দেখানোর জন্য, উপস্থাপন করার জন্য কিন্তু বাংলা শব্দের ব্যাখ্যাটি ভিন্ন হয়ে গেল। করেছে এবং জি। মানে পুরো ঘটনাটাকে এড়িয়ে চলে যাওয়ার একটা হ্যাঁ, চেষ্টা চেষ্টা করেছে, জি, যারা মুসলমান যেন না জানতে পারে। না জানতে পারে। কিন্তু নবী কিন্তু তাদের মানে তাদের কাছে যারা ওইখানে ছিল একটা আমানত স্বরূপ দিয়ে গেছিল যে আমি তোমরা কিন্তু পরবর্তী যারা হ্যাঁ, জানে না এটাই। তাদেরকেও জানিয়ে দিও। যেটা আমরা আগে ইশারা করেছি যে রাসূলুল্লাহ এটাকে এখানে সীমাবদ্ধ রাখেননি, যে এটা কিন্তু সবসময় তোমাদের মনে রাখতে হবে। তো সুতরাং এই কারণগুলোর থেকে যখন আমরা দেখি সেই সমস্ত কারণে, এবং আরেকটি বড় বিষয় হলো যে কোরআনকে সঠিকভাবে আঁকড়ে না ধরা। যদি আমরা কোরআনের নির্দেশকে মান্য করতাম তাহলে কোনোভাবেই আমাদেরকে কিন্তু এটা থেকে মানে হাত গুটিয়ে নেওয়ার কোনো সুযোগ আমাদের থাকতো না। কেননা কোরআনের স্পষ্ট নির্দেশ যে হে রাসূল আপনি এটা প্রচার করুন। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু মানে এই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ইমামতকে, বেলায়াতকে, ওনার নেতৃত্বকে ঘোষণা দিলেন, ওই সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কিন্তু আবার আয়াত অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে রাসূল আজকে আমি দিনকে পরিপূর্ণ করলাম। গাজীদের ঘটনার পরে, যেখানে ঘটনার আগে বলা হচ্ছে যদি আপনি এটাকে প্রচার না করেন তাহলে আপনি দিনের কিছুই প্রচার করলেন না, আর এটা প্রচার হয়ে যাওয়ার পরে আল্লাহ বলছেন যে আজকে আমি দিনকে পরিপূর্ণ করলাম, নেয়ামত সম্পূর্ণ করলাম, এবং দিনে ইসলাম হিসেবে আমি এটার প্রতি রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। তাই না? তাহলে যদি আমরা কোরআনের এই নির্দেশটাকে সুন্দরভাবে মান্য করতাম, মেনে নিতাম, তাহলেও কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব আসতো না। বর্তমানে মুসলিম অনৈক্য দূর করতে গাদিরের চেতনা বা গাদিরকে ধারণ করা, গাদিরের সঠিক ইতিহাসকে ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কাদিরকে সামনে রেখে আমরা গোটা মুসলিম উম্মাহ কিভাবে ঐক্যবদ্ধভাবে আমরা চলতে পারি। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, সর্বপ্রথম আমাদেরকে মানদণ্ড হিসেবে পবিত্র কোরআনকে দেখতে হবে। আমরা প্রত্যেকটা মুসলমান যদি পবিত্র কোরআনকে আমাদের মানদণ্ড ধরতে পারি, এবং দ্বিতীয় যে মানদণ্ড সেটা হচ্ছে আহলে বাইত। এই দুটোকে কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণেই বললেন। যেভাবে হযরত আলীর বেলায়াতের তিনি ঘোষণা দিলেন, ঠিক ওইভাবেই তিনি বললেন যে কোন দুটো জিনিসকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। সে দুটো ছিল এটাই, যে ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাই কিতাবাল্লাহ ওয়া ইতরাতি, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আমার আহলে বাইত, আমার ইতরা। তো এই দুটো জিনিসকে আমাদেরকে আঁকড়ে ধরলে, এবং গাদিরে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, তাই না? কোরআনের নির্দেশে গাদিরের ঘোষণা, আর কাকে মানে এ নেতৃত্ব আনা হচ্ছে? আহলে বাইতেরই একজন বড় সদস্যকে, তাই না? যে আমরা দেখতে পাই যে আহলে বাইত কারা, যখন আয়াতে তাতহির অবতীর্ণ হলো সূরা আহজাবের 33 নম্বর আয়াত, সেখানে তো আমরা দেখতেই পেলাম যে রাসূলুল্লাহ চাদরের নিচে গেলে, তারপরে ইমাম হুসাইন, ইমাম হাসান, মা ফাতেমা, মাওলা আলী, এই 5 জন একত্রিত হলেন, তারপরে বললেন আল্লাহুম্মা হাউলা ইয়া আহলু বাইতি, হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, তাই না? আপনি এদের থেকে সমস্ত পঙ্কিলতাকে দূর করুন, তাদেরকে পুত পবিত্র করুন, তাই না? এরপরেও আমরা দেখতে পাই যখন মুবাহেলায় গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আহলে বাইতকে তিনি সঙ্গে নিলেন, যাদেরকে দেখে ভয় পেয়ে সেই খ্রিস্টান নাজরানের খ্রিস্টানরা পিছপা হলো এবং রাসূলকে জিজিয়া কর দিতে তারা রাজি হলো। তাহলে এই আহলে বাইত এত বড় অবদান আমাদের সামনে রেখেছে। তো এই দুটোকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এবং রাসূলুল্লাহ সেটাই আমাদেরকে বলে গেলেন যে তোমরা যদি এই দুটোকে আঁকড়ে ধরো, কোরআন এবং আহলে বাইতকে, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা হেদায়েত নিয়ে হাউজে কাউসারে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। তাহলে এই গাদিরকে কেন্দ্র করে আমরা এইভাবে ঐক্যবদ্ধ হতে পারি, এক কোরআনকে সামনে রেখে, আহলে বাইতকে সামনে রেখে, তৃতীয় হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে, যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পরের ভাই। মানে যেটা আমি একটু আগেও ইশারা করতে চেয়েছিলাম, সেটা হলো এই যে আমরা মুসলমানরা যে মাযহাবেরই হই না কেন, আমাদের মধ্যে যে মিল রয়েছে সেটা অন্য কারোর সাথে আর নেই। আমরা এক আল্লাহে বিশ্বাসী, তাওহীদে আমরা বিশ্বাস করি, আমরা এক কাবার দিকে নামাজ পড়ি, আমাদের এক কোরআন, তাহলে আমরা আখেরাতে বিশ্বাস করি, আমরা রিসালাতে বিশ্বাস করি, সমস্ত বিষয়ে আমাদের ঐক্যমত্য। আচ্ছা, এখন পার্থক্যটা কখন থেকে সে শুরু হচ্ছে? যে হ্যাঁ, একদল বলছেন যে গাদিরে খুমে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী খলিফা বা ইমাম বা প্রতিনিধি বা নেতা নির্ধারণ করে গিয়েছেন। আর আরেকদল বলছে না, উনি বন্ধু বলেছেন, কোনো নেতা নির্ধারণ করেননি। তো এই জায়গাতে আমরা পরস্পরের মতামতকে সম্মান দিয়ে গেলেই তো হয়ে যায়, তাই না? কেন আমরা এখানে পরস্পরকে মানে শত্রু হিসেবে চিহ্নিত করব, তাই না? হ্যাঁ, তার বোধে এসেছে যে হ্যাঁ এটা বোধহয় বন্ধুই হবে, আমি এভাবে করে পাশ কাটিয়ে সে চলে গেছে। কিন্তু আমরা হাদিস, কোরআন, সহি সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে না, এখানে রাসূলুল্লাহ জানেশিন রেখে যাচ্ছেন। প্রত্যেকটা নবীরও জানেশিন ছিল, এমন কোন নবী ছিল না যার কোনো জানেশিন ছিল না। তো সুতরাং এবং আমার নবী এটা ভাবতেন যে ইসলামকে তিনি 23টি বছর কষ্ট করে প্রতিষ্ঠিত করলেন, সেই ইসলামকে তিনি রাখালবিহীন, অভিভাবকবিহীন রেখে যাবেন, এটাও কোনোভাবে বিবেক মেনে নেয় না। এখন যাই হোক, মানুষের ব্যাখ্যার যে বিষয় থাকে, বুদ্ধির যে বিষয় থাকে বা বোঝার যে বিষয় থাকে, তার মাধ্যমে এটা হতে পারে, সমস্যা কিছু নেই। তো এই জন্য আমরা পরস্পরের দৃষ্টিভঙ্গিকে সম্মান দিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা গাদিরকে নিয়ে আমাদের, ঠিক আছে? তো আমরা তাহলে কোরআনকে আমরা আঁকড়ে ধরবো, আহলে বাইতকে আঁকড়ে ধরবো, মুসলমান সমস্ত মুসলমানদেরকে আমরা নিজেদের ভাই মনে করব, এবং পরস্পরের আকীদা বিশ্বাসকে আমরা সম্মান করতে শিখবো। তাহলেই আমরা গাদিরকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকতে পারবো এবং মুসলিম উম্মাহ চূড়ান্ত বিজয় অর্জন করবে। আমাদের উপর থেকে পরাশক্তিদের যে আগ্রাসন, সেটা উঠে যাবে। যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, তখন কিন্তু দুশমনরা মুসলমানদের উপরে নির্যাতন করতে সাহস পাবে না। এটাই। তাহলে আমরা গাদির খুমের এই ঘটনা থেকে আমরা আশা করি আমাদের দর্শক বুঝবেন যে কোনটা। আল্লাহ তো পবিত্র কোরআনে এটাও বলা হয়েছে, ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগ, রাসূলের দায়িত্ব এবলাগ করা, বলে দেওয়া, তাই না? লা ইকরাহা ফিদ্দিন, জোর করে কাউকে কিছু বিশ্বাস করানো না। তো আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেকের মাধ্যমে কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা আমরা বুঝে আমরা সঠিকটা অনুসরণ করব। কিন্তু কোনোভাবেই আমরা মুসলিম উম্মার মধ্যে অনৈক্য বা ফাটল তৈরি করব না। যেভাবে আমাদের শহীদ রাহবার আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনেই বলেছেন, মুসলিম উম্মাহ মানে কি? উম্মত তখনই বলা হয় যখন সবাই একমত পোষণ করে, সবাই যখন পরস্পরকে সম্মান করে, যখন সবাই একে অপরকে নিজের আপন ভাই মনে করে, তখন এই উম্মত অর্থটি পরিপূর্ণতা পায়। তো সুতরাং এই গাদিরের মাধ্যমেও কিন্তু আমরা এই উম্মত অর্থটিকে পরিপূর্ণতা দিতে পারি, একে অপরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসা দিয়ে। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি যে আমাদের দর্শকরা যে গাদিরের যে বিষয়টা, গাদিরের যে মূল ভাবটা, সেই মূল ভাবটা তারা বুঝতে পারবে। গাদির আসলে একটি শুধু স্থানের নাম নয়। এখান থেকে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে আজকের আলোচনা থেকে যেটি ফুটে উঠেছে, যে গাদিরে যে ঘোষণা ছিল সেটা শুধু সেই হাজিদের জন্য ছিল না, এটা কিন্তু আমার আপনার সবার জন্য ছিল। তো সঠিক ইতিহাসকে জানতে হবে। তো সবাই ভালো থাকবে। যারা আমাদের জাফরি পডকাস্ট ফেসবুকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যদি নতুন হয়ে থাকে। আর ইউটিউবে যারা দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী ভিডিও মিস না করেন। ধন্যবাদ।